প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবে। আমি এই গানম্যান চাইলে অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা গত সপ্তাহে আমরা খেলা মিস করছি। আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল গিয়ে গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, তাইলে বেশি বড় নেতা মনে হইল রে। আমি ঘুরে খিদা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাতে লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা ঘুরতে থাকে, আরে গাঞ্জা ঘুরে এলাকার মন্ত্রী সে বড় একটা এলাকার মন্ত্রী এমপি না হইল, এটা বড় ইজ্জত। 7 লাখ মানুষের নিঃশ্বাস করে সকালবেলা ঘুম থেকে উঠছে আমার উপরে। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল, মানুষে মনে করে এমপি মনে হয় ভালো রে। যেখানে খাওয়া বৃষ্টি হইলে মানুষে মনে করে কটা ইট মনে হয় এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নয় মানুষে মনে করে একটা ব্রিজ মনে হয় এমপি দিতে পারলো না। বেটিয়ানকে দানা যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে হয় আরো বেশি হইল না, আর না হইলেও এমপি হইলে মনে হয় হইল না। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে, সাতচুরি, টাকার তলে পড়ছে, ভাও ভাঙছে। এখন আইসে আমার দরজে কিছু পয়সা করে আপনি দিতেই বা এরা মনে হয় যে অ্যাক্সিডেন্ট যেখানে হোক সেটা কিছু হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতাম পারি না। আমি আল্লাহর কাছে চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দিই। আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি দেখা থাকছি গরু। আমার পুলিশে কইছে আপনার বাড়ির দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না। আমার অ্যাকাউন্ট আমার রুজি জমছে 5 লাখ। কত? এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারি যে ইনকাম করছি যে টাকা দেয়, এই টাকা দেন পুরা হয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগি। তাহলে গত সপ্তাহটা রয়েছে, যদি আমি আইতাম যে 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এই নমুনা আপনারা কইতাছেন।